فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীতে যত সম্পদ আমি মানুষের জন্য দিয়েছি, যা দিলাম আকাশে, যা দিলাম জমিনে, যা দিলাম সমুদ্রের মধ্যে, যত নিয়ামত আমি পৃথিবীর মানুষের জন্য দিয়েছি, তা যদি এক জায়গায় করা যায়, আর বিশ্বের মানুষের জন্য আর একটা নিয়ামত আমি দিয়েছি, যার নাম কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যদি আর এক জায়গায় করা যায়, তাহলে তামাম দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আল্লাহর কোরআনের মর্যাদা অবশ্যই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? এই সেই কোরআন, এটার দাম সব থেকে বেশি। এটার কাছে যারা আসে তাদের দামও বেড়ে যায়। সুবহানাল্লাহ হবে না? এই কোরআন কেন নাযিল হলো, এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। কোরআনকে আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, কিন্তু কেন? কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 1 নম্বর কারণ উল্লেখ করেছেন। কোরআন কি জন্য নাযিল হয়েছে তার 1 নম্বর কারণ কোরআনে কারীমে আল্লাহ বলছেন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আর জোরে, আর জোরে মনে রাখবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা আল্লাহর সার্বভৌমত্বের পরিচয়। এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম, আমার এক কানে আজান আর এক কানে ইকামত। কথা বলেন না কেন? আমি জিজ্ঞেস করতে চাই, তরুণেরা, যুবকেরা, সমস্ত শক্তিতে জবাব দেন, আমার আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ, জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ স্লোগানটা একটাই, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, এই শব্দের সাথে কোন মুসলমানদের অ্যালার্জি থাকার কথা নয়। নামাজে দিলে সমস্যা নাই, ইকামতে ঝামেলা নাই, আজানে সমস্যা নাই, রাজপথে দিলেই সমস্যা। বলা হচ্ছে এগুলো রাজাকার। আমরা আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানাই, একটা জিনিস অন্তত পক্ষে ভালো কাজ করেছে। আপনারা কি আসেন না চলে গেছেন? এটা নড়াচড়া করবেন। আওয়ামী সরকারকে আমরা মুবারকবাদ জানাই, একটি কাজ, ভালো কাজ তারা করেছে। সেই জিনিসটা হচ্ছে তারা রাজাকারের তালিকা করলে এবং মূল্যায়ন করলে বলা যায় বাংলাদেশের রাজাকার বলতে আওয়ামী লীগ। ওদের নামে মুক্তিযুদ্ধ শব্দটা একেবারেই বেমানান। কথা বলেন না কেন? আমাদের কি বলা হয়? ধর্মের নামে রাজনীতি। স্লোগান দিলেই ধর্মের নামে রাজনীতি। ধর্মের নামে রাজনীতি আমরা না, আপনারা করেন। কারণ নির্বাচনের আগে যারা মাথায় টুপি লাগায় তারাই ধর্মের নামে রাজনীতি করে। আমাদের টুপি কোন রাজনৈতিক কোন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। আমাদের টুপি মাথায় আমরা টুপি লাগাই নাই। আমরা যেদিন মায়ের পেট থেকে পড়েছি, প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, সেদিন থেকে আমাদের মাথায় টুপি উঠেছে। কথা ঠিক করে ধরে কর। ধর্মের নামে রাজনীতি তো তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, হাতে তসবিহ দেয়,
মাথায় পট্টি বাঁধে, আছে না নাই? আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। আবার বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এই শব্দগুলো শব্দ চয়ন করা করছে তারা যারা প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী। ঠিক কি ঠিক কিনা জোরে কর। অতএব আল্লাহু আকবার শব্দটি কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। এই শব্দটি আমরা হৃদয়ের সবটুকুন শক্তিতে আমরা বলতে চাই। পারবো কিনা জোরে বলেন, পারবেন কিনা? কোরআন তেলাওয়াত শেষ হবে, আমরা এই শব্দটা উচ্চারণ করে মাঠটাকে একটু জীবিত রাখবো। পারা যাবে ভাই? তাহলে কোরআন এসেছে এক নম্বর তেলাওয়াতের জন্য। কোরআনের কাজ হচ্ছে প্রথম নাজিল হওয়ার মূল কারণ, এটাকে তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ কর। শুধুমাত্র এ কোরআন কারীম শুধু মাথায় লাগাবার জন্য পৃথিবীতে আসে নাই, চুমা খাওয়ার জন্য পৃথিবীতে আসে নাই, শুধু বুকে লাগাবার জন্য পৃথিবীতে আসে নাই। এ কোরআন তো আমরা মাথায় লাগাবো, চুমাও খাবো, বুকেও লাগাবো, পাশাপাশি মানব রচিত আইনের মুখে চাটা মেরে এ কোরআনে কারীমের বিধান এই বাংলাদেশে কায়েম করার জন্য কোরআন নাজিল হয়েছে। কথা ঠিক কিনা জোরে কর। সুতরাং প্রিয় ভাইরা, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তেলাওয়াতের জন্য। হক আদায় করে তেলাওয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কোরআনকে হক যথাযথ সত্যিকার অর্থে কোরআন যেভাবে তেলাওয়াত করা উচিত সেভাবে আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার। আমাদের প্রথম কাজ হচ্ছে কোরআন জাতির কাছে উপস্থাপন করা, আর এই কোরআনকে জাতির সামনে উপস্থাপন করতে গিয়ে যেন এটাকে জাতির সামনে পৌঁছে দেওয়া আরেকটা কাজ। আমি তেলাওয়াত করব এবং জনসাধারণকে আমরা কোরআনের মেসেজটা পৌঁছে দেবো। কোরআন সে কথা কোট করেছে। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আর জোরে লিল্লাহি তাকবীর। রাসূলকে বলা হলো আপনি কোরআনের মেসেজ জাতিকে পৌঁছে দেন। আজ রাসূল নাই, এই দায়িত্বটা আজ আমাদের, জাতিকে এটা পৌঁছে দেওয়া। আর এই কোরআন কারীমের মেসেজ জাতিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কি হয়েছে, কি সমস্যা? দেখেন, সাইড টক তো আমাদেরকে দারুণ ভাবে আহত করে। জি আসুন, আমরা কথা বলতেছি, সময় একেবারেই কম, মূল কথাটুকু আমাকে বলতে হবে। এই কোরআন জাতির সামনে পৌঁছে দিতে হবে। আর জাতিকে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার মধ্যে যেন কোনো সংকোচ বোধ না হয়, কোনো ভয় যেন কাজ না করে, সে ব্যাপারে আল্লাহ তাআলা ক্লিয়ার জানিয়ে দিলেন সূরা আরাফ আয়াত কারিমা 2। আমার প্রিয় ভাইরা, কথাগুলো খুব ভালো করে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে রাসূল, কোরআনের মেসেজ জাতিকে পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংকোচ বোধ তৈরি না হয়, কোনো ভয় কাজ না করে, কোনো বলা যায় যে এই ব্যাপারে কোনো লজ্জাবোধের দরকার নাই।
সংকোচ বোধ দরকার নাই। কোরআনের কথাগুলো জাতির কাছে পরিষ্কার করে বলে দিতে হবে, কোনো কিছু গোপন করার সুযোগ নয়। কথা কে বলেছে? সাফ করে বলে দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন শুনলেই জাতির পরিবর্তন ঘটবে। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হলেন, খুঁজতে খুঁজতে নবীজিকে পেয়ে গেলেন। আল্লাহর নবী নামাজরত অবস্থায় কাবা শরীফের মধ্যে নামাজরত অবস্থায় আছে। ওমর বলছেন, আমি আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছি। নবীজির তেলাওয়াত শুনতেছি আর মনে মনে ভাবলাম নামাজ হয়ে যাক, তারপরে আমি আমার কাজ আমি শুরু করব, অর্থাৎ নামাজ হয়ে যাক, মুখোমুখি মোকাবেলা করব। পেছন দিক থেকে আক্রমণ করা আর পুলিশ দিয়ে পিটায়া কখনো শক্তি প্রমাণ করা যায় না। আপনারা কাছেন না চলে গেছেন? পুলিশ দিয়ে পিটায়া শক্তি প্রমাণ করা যায়? শক্তি প্রমাণ করতে হলে পুলিশ বাদে আসতে হবে। আমার ভাইয়েরা, যারা এক সময় পুলিশ দিয়ে মানুষ পিটায়া শক্তি প্রমাণ করেছে, জোর জবরদস্তি করে গোটা দেশ দখল করেছে, আজ তারা কোথায়? নাই। এই জন্য প্রকৃত শক্তি পুলিশ দিয়ে প্রমাণ করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক, তারপর মোকাবেলা হবে মুখোমুখি। আমার যুবকেরা, তরুণের যৌবনেরা, আমার পিতারা, আমার মায়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি নবীজির তেলাওয়াত শুনতেছি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করে। নবীজির চমৎকার তেলাওয়াত শুনতে শুনতে আমার কাছে মনে হলো, আল্লাহর নবী এত সুন্দর কথা পান কই? ওমর বলছেন, আমার ধারণা হলো, আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর কথা নবীজি কই পান? আমার মনে হলো জিনেরা মনে হয় নবীজিকে কথা শিখায়া দেয়। ওমর বলছেন, আমি যখন এরকম চিন্তা করলাম আল্লাহর নবীকে জিনেরা কথা শিখায়া দেয়, তখন বিশ্ব নবী নামাজের মধ্যে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে আমার মনের আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোন জিনের কথা নয়। ওমর বলছেন, আমি একটু অবাক হলাম, মনে মনে ভাবলাম আমার মনের আনসারটা নবীজি কেমনে দিলেন? ওমর বলছেন, কোরআন তেলাওয়াত শোনার ব্যাপার আমার আগ্রহটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। আগামীকাল কইন কোরআন তেলাওয়াত করলে শুনলে ঈমান বাড়ে, এটা মুমিনদের কোয়ালিটি, ঠিক কিনা? যারা কর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদাররা কোরআন শুনলে, কোরআন পড়লে তাদের ঈমান বাড়ে, আর কাফেরদের কলজি জ্বলে। আছে না নাই? এত আস্তে বলেন কেন? আছে না নাই? গানের প্যান্ডেলে বাধা দেয় না, নাটকের মঞ্চে বাধা নাই, সিনেমাতে বাধা দেওয়া হয় না, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয় এমন কাফের মুনাফিক বাংলাদেশে আছে না নাই? আবার এই মানুষগুলোই নির্বাচন আসলে মাথায় টুপি লাগায়, রাস্তায় যখন বেরোই যার দেখে তারই সালাম দেয়, এমনকি কুকুর দেখলেও সালাম দেয়। মাথা নষ্ট হয়ে যায়। আছে না নাই? ইমানদারদের কোরআন শুনলে ইমানদারদের ঈমান বাড়ে।
ওমর বলছেন আমি কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহটা আরো বেড়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো কান মন্দে শুনতে হবে। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হদ্দতম তখনও কাফের। তিনি বলছেন আমি কোরআন শোনার ব্যাপারে আমি আমার আগ্রহটা আরো বাড়লো, আমি কোরআন শুনতে লাগলাম। আল্লাহর নবী কোরআনে কারিম তেলাওয়াত করছেন, থেমে থেমে তেলাওয়াত করেন। তার সুন্দর তেলাওয়াত শুনে আমার কাছে মনে হলো আল্লাহর নবী মনে হয় কবি হয়ে গেছেন। কোরআনকে যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে কবিতা, আর যদি না থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি গল্প, একটা প্রবন্ধ। আমি পড়ছি, আপনি একটু মিলান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে এত সুন্দর মিলায়া মিলায়া এত চমৎকার করে সাজিয়ে গুছিয়ে জাতির জন্য প্রেজেন্টেশন করে দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতি আয়াতের শেষে দন্ত ন, নুনকে সুকুন করে দিয়ে এটা একেবারে মিল হয়ে গেল, কবিতার মতো হয়ে গেল। ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। প্রতি আয়াতের শেষে তা ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। প্রতি আয়াতের শেষে কি চমৎকার মিল। ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। প্রতি আয়াতের শেষে কাপ। আমার প্রিয় ভাইরা, এইভাবে যদি আপনি গোটা কোরআন তেলাওয়াত করেন ফলাফল একই হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রতি আয়াতের সাথে দন্ত স সিন লাগায়া একেবারে কবিতার মতো হয়েছে। এই কোরআনকে তেলাওয়াত করলে মনে হয় সহজ, এটা মুখস্থ করা সহজ, এটা তেলাওয়াত করা সহজ, বোঝাটা সহজ, কিন্তু মুছে ফেলাটা কঠিন। কথাটা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বিশ্বনবী যখন কোরআন শুনেছেন, জিবরিল যখন কোরআন শুনিয়েছেন, নবীজি মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করতেন। আল্লাহ নবী ঘর্মাক্ত হয়ে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন। আল্লাহ তারা ওহী নাযিল করে জানিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আর জোরে, আর জোরে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, এই কোরআন কারীম এটা মুখস্থ করা সহজ, কিন্তু মুছে ফেলা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন যখন শোনেন খুব তাড়াহুড়া করার দরকার নাই, শুধুমাত্র ঠোঁট লাগাবেন, ঠোঁট নাড়াবেন, আর গোটা কোরআন আপনার সিনার মধ্যে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ হবে নাকি? এটা মুখস্থ করা সহজ, কিন্তু মুছে ফেলা, যারা বলেন মুছে ফেলা, যারা মুছতে যায় তারা নিজেরা শেষ হয়ে যায়। কথা আস্তে বলেন কেন? কথা ঠিক কিনা? পাখি রাজা ফিঙ্গি পাখি সম্মেলন ডেকেছে, লক্ষ লক্ষ পাখি এসেছে,
এর মধ্যে একটি পাখি এসেছে, নাম তার হুতুম পেশা। হুতুম পেশার চেহারা দেখে সভাপতি ফিঙ্গের খুব রাগ হয়েছে। উনি ওনার আসন থেকে লাফ দিয়ে বলছেন, কে আছিস? আমার লক্ষ লক্ষ পাখির মধ্যে যার চেহারা দেখতে ভালো নয়, ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। হুতুম পেশা লাফ দিয়ে বলছেন, রাজামশাই কাকে বের করে বলুন, আমি তৈরি আছি। ও বোঝেন নাই, মানে যারে বের করে দিতে চাচ্ছে সেই বলছে আমারে কর। শুকরের সহজে জ্বর হয় না, কিন্তু জ্বর হলে শুকর আর বাঁচে না। ভাইরা, আপনারা হিটলারের নাম শুনেছেন। 60 লক্ষ মানুষ খুন করেছিল একা হিটলার। উনি কি এখনো আছেন? উনি চলে গেছেন। আপনারা কি চেঙ্গিস খানের নাম শুনেছেন? চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করেছিল একা, 2.25 কোটি। সব থেকে মজার কথা হলে কি জানেন, এই চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করলো, অথচ এই চেঙ্গিস খানের লাশ কোথায় দাফন হয়েছে বিশ্বের মানুষ সেটা আজ আর জানে না। এটা ইতিহাস। আমি যদি আপনাদের এখন জিজ্ঞেস করি, আমেরিকা হচ্ছে পৃথিবীর একটি পরাশক্তি, অর্থ সম্পদে, অস্ত্র শস্ত্রে, সব দিক থেকে গোটা দুনিয়ার প্রথম কাতারে তিনি, 1 নম্বর তালিকায়। এই আমেরিকার মতো একটি রাষ্ট্রের 1 থেকে 10 পর্যন্ত প্রেসিডেন্টের নাম আমি যদি এখন জিজ্ঞেস করি, আপনারা এখন যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তার আগে কে ছিলেন, তার আগে কে ছিলেন, তার আগে কে ছিলেন, এরকম 10 জন ব্যক্তির নাম যদি আমি ঘোষণা করতে বলি, তো ফার্স্ট ডিভিশনে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? তার মানে 10টা প্রেসিডেন্টের নাম আপনি বলতে পারবেন না, এগুলো হারিয়ে যায়। যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা মানুষের মন থেকে হারিয়ে যায়, কথা বলে না কেন? কিন্তু ইমাম বুখারী কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে, এটা হারিয়ে যাবে না। ইমাম আবু হানিফার নাম কখনো মানুষ হারিয়ে ফেলবে না। হযরত আবু বকরের নাম কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, হারিয়ে যাবে না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ কুতুব, খান জাহান আলী, শাহপরান, শাহ মাকদুম, শহীদ তিতুমীর, তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কথা ঠিক কিনা যারা বলেন? তার মানে এটার পক্ষে যারা থাকে, আল্লাহ তাদেরকে এভাবেই মানুষের হৃদয়ের মধ্যে রেখে দেয়। আর যারা কোরআনের বিরোধিতা করে, তারা শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। কথা ঠিক কেন? আমার প্রিয় ভাইরা, আমি এ কথা দিয়ে বোঝাতে চাই, ক্ষমতার বড়ায় যারা এটার গায়ে হাত দিয়েছিলেন, তোমরা তো তারা যারা কুকুরের মাথায় টুপি পরিয়েছিলেন। আপনাকে আসেন না, বাড়ি চলে গেছেন? কুকুরের মাথায় টুপি পরিয়ে সারা বাংলাদেশে হাজার হাজার পোস্টার দিয়ে তোমরা সে দিয়েছিলে, ঠিক কিনা যারা কর? তোমরা কুকুরের মুখে দাড়ি লাগিয়েছিলে। এই বাংলাদেশে অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্তে জড়িয়েছ। কথা বলেন না কেন? ঠিক কিনা? তোমরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে আহত করেছো, নিহত করেছো, তাফসীর মাহফিলে বাধা দিয়েছিলে। তোমরা মাদ্রাসাগুলো একটা আবার একটা বন্ধ করে দিয়েছিলে। সময় এসেছে এমন, বাংলাদেশে তোমাদের জন্য পালাবার জন্য ইন্দুরে গর্ত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এটাই বাস্তবতা, এটাই সত্য। এটার বিপক্ষে যারা যায়, তারা নিজেরাই শেষ হয়ে যায়, ঠিক কিনা ভাই? সুতরাং এই কোরআন কারীম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, রাসূল পড়ছেন, এটা কবিতার মতো করে ধরে ধরে পড়ছেন। ওমর বলছেন, নবীজির এই সুন্দর তেলাওয়াত শুনে আমার মনে হলো
আল্লাহর নবী কবি হয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার মায়ের, আমার বোনেরা, খুব ভালো করে শুনতে হবে কথা। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আব্দুল তখনও কাফের। তিনি বলছেন নবীজির সাজানো গোছানো মিলায়া মিলায়া চমৎকার তেলাওয়াত শুনতেছি আমি, আর আমার মনে হলো আল্লাহ নবী মনে হয় কবি হয়ে গেছেন। ওমর বলছেন আমি যখন এরকম চিন্তা করলাম বিশ্ব নবী তিনি কবি হয়ে গেছেন, তখন আল্লাহ নবী নামাজের মধ্যে কোরআন থেকে আরেকটা তেলাওয়াত করে আমার 2 নম্বর আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন ওয়া হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথাও নয়। ওমর তখন মনে মনে ভাবলেন তাহলে আল্লাহর নবী গণক হয়ে গেছে, সব বলে দেয়। আমি মনে মনে যা ভাবছি নবীজি সব বলে দিচ্ছে, নবীজি তাহলে গণক হয়ে গেছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ, কি বলেন? অথচ ওনার মাথার উপরে একটা তিলক আছে, এটা কিন্তু উনি দেখতে পান না। আমি তো আমার পিঠের মাঝখানে একটা ফোড়া আছে, আমি তো সেটাই দেখতে পাই না। আমার ঘাড়ের উপরে একটা আসলি আছে, আমি তো সেটাই দেখতে পাই না। আমি অন্যের ভাগ্যের কথা বলি কি করে? আর সেটাই বা বিশ্বাস করে কোন রাম ছাগলেরা। আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট, হাতের স্বাক্ষর জাল হয়, ফিঙ্গারপ্রিন্টের কখনো জাল হয় না। এই পৃথিবীতে যদি 700-800 কোটি মানুষ থেকে যারা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর একজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল পাওয়া যায় না। যেখানে বিজ্ঞান অচল, টেকনোলজি অচল, সেখানে লেখা জানে না, পড়া জানে না, হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ। আর সেগুলো আমরা বিশ্বাস করি। এটা বিশ্বাস করার কোন সুযোগ নাই। আমার তকদিরের খবর, ভাগ্যের খবর কে জানেন? আল্লাহর নাম এত আসতে বলেন কেন জানেন কে? কোন বিশ্বাস আমার ভাগ্যের খবর জানে না। আর কেউ ফু দিয়ে আমার ভাগ্যটা পরিবর্তন করতে পারে না। হদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হদ্দমত তখন বলছেন আমি মনে মনে ভাবলাম আল্লাহ নবী মনে হয় গণক হয়ে গেছেন। সব কথা নবীজি বলে দিচ্ছেন, আমার মনের অ্যান্সার নবীজি বলে দেন, তাহলে আল্লাহ নবী মনে হয় গণক হয়ে গেছে। ওমর বলছেন যখন এরকম চিন্তা করলাম আমি, বিশ্ব নবী নামাজের মধ্যে কোরআন থেকে আরেকটা তেলাওয়াত করে আমার 3 নম্বর আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথাও নয়। হযরত ওমর বলছেন আমি অবাক হয়ে গেলাম, আমি দারুণ ভাবে অভিভূত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, যত প্রশ্ন করলাম নবীজি জবাব দিলেন না। প্রথমে ভাবলাম এটা জিনদের কথা, নবীজি জবাব দিলেন না। তারপরে ভাবলাম এটা কবির কথা, নবীজি জবাব দিলেন না। তারপরে ভাবলাম এটা গণকের কথা, নবীজি এবারও বললেন না। ওমর বলছেন তখন আমি মনে মনে ভাবলাম তাহলে কথাটা কার হতে পারে? হযরত ওমর বলছেন আমি যখন চিন্তা করলাম তাহলে কথাটা কার হতে পারে, তখন আল্লাহ নবী নামাজের মধ্যে কোরআন থেকে আরেকটা তেলাওয়াত করে আমার 4 নম্বর আনসার দেয়া দিলেন। নবীজি পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। নাযিল করেছেন আকাশের মালিক আল্লাহ। এই কোরআন কে নাযিল করেছেন? একটু জোরে সোরে আল্লাহর নাম বলুন। কোরআন নাযিল করেছেন কে? এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? সুতরাং এই কোরআন যদি তেলাওয়াত করা, 1 নম্বর কাজ হচ্ছে কোরআনকে আমাদের তেলাওয়াত করতে হবে। মঞ্চে দাঁড়িয়ে, বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, মঞ্চে দাঁড়িয়ে কখনো কোরআনের রেফারেন্সে কথা বলে না, আছে না? ইনশাআল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই,
মাশাআল্লাহ বলে না, বরং এগুলো তাদের কাছে বিব্রতকর। আবার আমার কুষ্টিয়ার একজন বললেন, যতদিন নির্বাচন সেই কয়দিন মাথায় টুপি দেবো। আসলেই তাদের অবস্থাটা এরকম, তাদের বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নির্বাচন কেন্দ্রিক এবং সুবিধাবাদী জিন্দাবাদ। এবং এরাই বলে যে আমরা ধর্ম ব্যবসায়ী, প্রকৃত অর্থে ওরাই ধর্মের নামে রাজনীতি করে, আমরা নয়। ঠিক কিনা জোরে কর? তাহলে কোরআন নাযিল হচ্ছে 1 নম্বর কারণ, এই কোরআনকে আমাদের তেলাওয়াত করতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে। নাম্বার 2, এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, 2 নম্বর পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই কোরআন কারীম প্রতিষ্ঠিত করতে হবে, অন্যান্য ধর্মের উপরে এটাকে বিকশিত করে দিতে হবে। কথাটা কার? অন্য ধর্মের উপরে এটাকে বিজয় দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, যদি কোরআন অন্য ধর্মের উপরে যদি ইসলাম ধর্মকে বিজয় করে দেওয়া যায় তাহলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি এই সমাজে কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। কিসের ভয় নাই? যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য কোনো চিন্তারও কারণ থাকবে না। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যারা করবে, এই ঘর বলতে কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিক কে? আল্লাহর নাম যদি একটু জোরে বলেন কবিরা গুনাহ হবে ভাই। চিল্লা বলেন, কাবা ঘরের মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত যারা করবে তাদের ক্ষুধার সময় খাবার দেওয়া হবে, আর ভয়ের সময় নিরাপত্তা দান করা হবে। কে বলেছেন? ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে। এটা শুধু বুকে লাগাবার জন্য পৃথিবীতে আসে না, এটাকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তার মানে সেখানে আল্লাহর আইন চালু হয়ে যাবে। তাই তো কোরআন নাযিল হয়েছে না যেন কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয়, কোরআন সে কথা কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 105 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন নাযিল হয়েছে যে এটা দিয়ে মানুষের মধ্যে ফয়সালা করা যায়। আমি জিজ্ঞেস করতে চাই, আজ বাংলাদেশে কি কোরআন দিয়ে ফয়সালা হয়? জোরে বলেন, হয়? হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, পেছনের বাইরে কথা বলে না কেন? সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? খুব পেছনে যারা আছেন একটু হাত দেখান তো ভাই।
আপনারা তো জীবিত আছেন, তো কথা বলছেন না কেন? সৃষ্টিকার। আমরা একেবারেই প্রান্ত সীমানায়, খুব পেছনে যারা আছেন একটু আগাবেন, একটু কাছে আসবেন, একটু নড়াচড়া করেন, একটু সামনে আসায়। খুব পেছনে যারা, আর জোরে সোরে জিগি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরাত, দয়া ফুরাত, দয়া ফুরাত। লিল্লাহে তাকবীর। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। কথা বলতেছিলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআন এসেছে, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য। বাংলাদেশে কোরআন দিয়ে বিচার হয়? আসতে বলেন কেন হয়? কারণ বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়। কোরআনের বিচার, কোরআন দিয়ে সমাজের একেবারেই যে কিছু চলে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার উসুল, তায়াম্মুম, আকিকা, কুরবানি, জানাজা, এগুলো চলছে আল্লাহ তাআলার কোরআনের আইন বা ইসলাম দিয়ে। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক কিনা? তার অর্থ দাঁড়ালো, তার অর্থ দাঁড়ালো আমার রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার লেখালেখি, আমার সাংবাদিকতা, আমার স্লোগান, আমার বিক্ষোভ মিছিল, আমার নির্বাচন, আমার পকেটের টাকা, কোনটা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন ইসলামের কাজে লাগে নাই, ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই, তোমার রাজনীতি, তোমার স্লোগান, তোমার বিক্ষোভ মিছিল, তোমার নির্বাচন কোনটাই ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান,
আমার কোনো প্রয়োজন নাই। সত্যি বলতে যদি এই তারাগঞ্জে কারো স্বামী মরে যায় আর স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছে এক বিছানায়, একই মশারির মধ্যে, একই কম্বলের মধ্যে কত রাত কাটিয়েছ, তোমার সে প্রাণ প্রিয় স্বামীর লাশ আমবাগানের বাঁশবাগানের ঝোপে ছাড়ে না রেখে তুমি যে ঘরে শুয়ে থাকো, এই ঘরের মেঝেতে অথবা খাটের নিচে তোমার স্বামীকে আমরা দাফন করতে চাই, এ প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো বাকবাকম খুশি হয়ে যাবে। জি জি, এটাকে বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা নেবে, ভাইকে দিলে ভাই নেবে নাকি? তাহলে বিবেক দিয়ে চিন্তা করুন, যদি আপনার ভাই না নেয়, বাবা না নেয়, যদি কেউ এটা না নেয়, তাহলে এই মরা লাশ আল্লাহর কি দরকার আছে? আছে নাকি? সহজ করে বলতে পারি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের মিছিল করলেন, নৌকার পক্ষে মিছিল করেছেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে গিয়ে যদি বলেন, ও বিএনপির ভাইয়েরা সারাদিন নৌকার পক্ষে মিছিল করতে গিয়া খুব ক্ষুধা পেয়েছি, একটু বিরিয়ানি খাওয়াও, খাওয়াবে নাকি? সারাদিন নৌকার সারাদিন বিএনপির মিছিল করেছেন, শহীদ জিয়ার পক্ষে আন্দোলন করেছেন, ধানের শীষের পক্ষে মিছিল করলেন, আন্দোলন করলেন, র্যালি করলেন, বিক্ষোভ মিছিল করলেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সন্ধ্যার সময় যদি নৌকার অফিসে গিয়ে বলেন, ও আওয়ামী লীগের ভাইয়েরা সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইরা তোমরা আমাদেরকে একটু কোক খাওয়াও। আরে ভাই কথা কন না আপনারা, নৌকার মিছিল করে ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন, ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে, পুঁজিবাদের পক্ষে লড়াই করেছেন, মিছিল করেছেন, এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খুতালাফতুম ফীহি মিন শাইইন ফাহকুমুহু ইলাল্লাহ। লিল্লাহি তাকবীর। যত সমস্যায় পড়ো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর এক জায়গায় জানিয়ে দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স, তোমার মধ্যে কি ইকোনমিক্যাল, অ্যারিথমেটিক্স, ম্যাথমেটিক্স, জিওলজি, বোটানিক্যাল, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সব তোমার মধ্যে আছে নাকি? কোরআন তার জবাব দিয়ে দেয়, একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ হবে নাকি? সব আছে, জোরে বলুন সব আছে। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হয়ে যায়, তাহলে মানুষ পাবে সুখ, মানুষ পাবে সমৃদ্ধি, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। এটাই তো বাস্তবতা, এটাই বাস্তবতা। কোরআনের সমাজ চালু হয়ে গেলে হত্যা যজ্ঞ বন্ধ হয়ে যাবে, পাথর দিয়ে মানুষ মানুষকে হত্যা করতে পারবে না, সে সুযোগ নাই, ঠিক কিনা? জানে কোরআন সেটাকে নিষেধ করছে। কোরআনের সমাজ তার বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে। চোর চুরি করলে হাত কেটে দাও, কোরআনের বক্তব্য। জেনার ব্যাপারে কোরআন
সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হও না, অন্যের সম্পদ খেও না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ জোর জবরদস্তি করে অন্যের সম্পদ দখল করো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং কোরআনের সমাজ যদি চালু হয় তাহলে সবাই সুখ পাবে, সমৃদ্ধি পাবে। আজ বলা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা যদি চালু হয় মেয়েরা সব থেকে বেশি নির্যাতিত হবে। আপনাকে আসেন, চলে গেছেন, আসেন না গেছেন? আচ্ছা, বলা হচ্ছে ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা এই অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে ইসলাম ক্ষমতায় গেলে নারীরা নাকি অধিকার বঞ্চিত হবে, নারীরা সব থেকে নির্যাতিত হবে। কথা সম্পূর্ণ মিথ্যা। কোরআনের সমাজ চালু হলে মেয়েরা সব থেকে বেশি অধিকার ফিরে পাবে। কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিচ্ছেন। আজ থেকে ১৫০০ বছর আগে এই বাংলায় পৃথিবীর নারীর মর্যাদা যখন একেবারে 0 পয়েন্টে, কোন সম্মান তাদের ছিল না, কোন মর্যাদা ছিল না। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মেয়েরা শুনে রাখো, ১৫০০ বছর আগে মেয়ে তোমার সম্মান যখন একেবারে 0 পয়েন্টে, যখন মেয়ে সন্তান জন্ম নিলে বাবা মার মুখমন্ডল কালো হয়ে যেত, এই সন্তান হাতের উপরে এইভাবে ধরত, আর মহা চিন্তার মধ্যে পড়ে যেত। এই মেয়ে বড় হবে, অন্যের রান্না করবে, অন্যের বিছানা পাতবে, অন্যের জন্য সেবা করবে। আমি রাষ্ট্রপতি, আমি সমাজপতি, এটা আমার জন্য বড় লজ্জার ব্যাপার। অতএব আমার মেয়ে বেঁচে থাকলে সারা জীবন আমি লজ্জায় মরে যাব, আমি লজ্জায় মরে যাব না, মেয়েটাকে এই মাটির মধ্যে পুঁতে ফেলবো। এই ছিল তাদের টেন্ডেন্সি। ইতিহাসের মধ্যে এর ভিতর দিয়ে যখন কয়েকটা মেয়ে, কিছু কিছু মেয়ে বড় হয়ে যেত, তার বাবা মা তাকে বিবাহ দিতেন। ওই মেয়ে যখন গর্ভ ধারণ করত, 6 মাস অথবা 7 মাস গর্ভের সন্তানের বয়স হতো, তখন তার স্বামীরা বন্ধুদেরকে দাওয়াত করত, বন্ধুদের সামনে নিজের স্ত্রীকে সম্পূর্ণ কাপড় খুলে নগ্ন করা হতো। তারপরে একটি ধারালো ছুরি, একটি চাকু দিয়ে নিজের স্ত্রীর পেট চিরে ফেলা হতো। তারপরে পেটের ভেতর থেকে রক্তের দলাটা টেনে বের করে আলাদা জায়গায় রাখা হতো। একটা জায়গায় সন্তান, আর একদিকে তার মা। দুটি প্রাণী সকলের সামনে কি করে ছটফট করে মারা যায়, এই করুণ দৃশ্য তারা দেখত আর ভেটকি দিয়ে হাসত। ও আমার মেয়েরা, তোমার মর্যাদা একেবারে যখন 0 পয়েন্টে ছিল, রাসূল বলছেন কন্যা সন্তান যখন জন্ম নিলে মা বাবার মুখমন্ডল কালো হতো, একেবারে সম্মান ছিল না। সে সময় নারীর মর্যাদা বাড়ায় দিলেন আল্লাহ, নারীর সম্মান বাড়িয়ে দিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা ঠিক কিনা জোরে বলেন? নবীজি ঘোষণা করলেন, যেই পরিবারে কোন কন্যা সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে যায়, ওই পরিবারকে সালাম করে আর বলে, সালাম করে আর ওই কন্যা সন্তানের মাথায় হাত বোলায় আর বলে, এটি একটি দুর্বল দেহ, আর একটি দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে। যেই ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করবে আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ হবে নাকি? বিশ্বনবী ঘোষণা করে দিলেন, যে পরিবারের 2টি কন্যা সন্তান মতান্তর 3টা, এই সন্তানকে যে লালন পালন করেছে, সৎপাত্রস্থ করেছে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে এই কন্যা সন্তানের লালন পালনকারী মা বাপ আর আমি আল্লাহর নবী বিশ্ব নবী একেবারেই পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ হবে নাকি? ইসলাম নারীকে ঠকিয়েছে, এ কথাটা মিথ্যা। ইসলাম বিদ্বেষীরা এই তত্ত্ব ছড়িয়ে নারীদেরকে আমাদের থেকে দূরে সরাতে চায়। তোমাদের সেই স্বপ্ন আজ আর সফল হবে না। কথা বলেন, কথা বলেন। দেশের মানুষ বুঝতে পেরেছে
তোমাদের ষড়যন্ত্র কথা বুঝতে পেরেছে। তোমরা মানুষ খুন করেছ, ইসলামী আন্দোলন করার অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়ে নির্মমভাবে অসংখ্য ইসলামী রাজনীতিবিদদেরকে হত্যা করেছ। তোমরা বাংলাদেশের তরুণ যুবকেরা সেটার প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা ঠিক কিনা ধরে কর। সামনে নির্বাচন, এই নির্বাচনেই তোমাদের জবাব দেবে দেশের মানুষ। আস্তে কথা বলেন কেন, ভয় পান? দেশের মানুষ নির্বাচনেই তোমাদের জবাব দিয়ে দেবে। আমার মেয়ের, আমার বোনেরা, তোমার মর্যাদা একেবারে যখন 0 পয়েন্টে, তখন নবীজি তার সম্মান, তোমার সম্মান বাড়ায় দিল। এই মেয়ে যখন বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ইসলাম তার মর্যাদা আর একটা বাড়ায় দিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামীর পোশাক স্ত্রী। সুবহানাল্লাহ হবে নাকি? স্ত্রীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ঘোষণা করলেন, তোমার স্ত্রীর কোন খারাপ দিকটা দেখে রাগ করো না, বরং আর একটা ভালো গুণ দেখে তারা মাফ করে দাও। স্ত্রীর রান্না যদি ভালো না হয়, তাহলে রাগ করো না। যদি তার চেহারাটা ভালো হয়, ভালো চেহারা দেখে রান্নার গুণটা তুমি ভুলে যাও। চেহারা ভালো নয়, একেবারে বিশ্রী চেহারা, কোন রাগ করো না, অসন্তুষ্ট না, কিন্তু রান্নাই তো সে অনেক ভালো। ভালো রান্না দেখে খারাপ চেহারাটা ভুলে যাও। সুবহানাল্লাহ হবে নাকি? রান্নাও জানে না, চেহারাও ভালো না, কিন্তু প্রচন্ড স্বামী ভক্ত মানুষ, স্বামীকে খুব বেশি ভালোবাসে। এই গুণটা দেখে বাকি 2টা গুণের কথা ভুলে যাও। স্ত্রীকে বিয়ে করো, কিন্তু তালাক দিও না। স্ত্রীর মর্যাদা বাড়ায় দিয়েছেন ইসলাম। সুবহানাল্লাহ হবে নাকি? তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার মনোমালিন্য হয়, তরকারির ঝোল বেশি, লবণ কম, এই সোতানাতা দিয়ে স্ত্রীকে তালাক দিও না। বরং স্ত্রীকে বুরকা পড়তে বললে সে অসন্তুষ্ট হয়, সকালবেলা ফজরের নামাজে ডাকলে সে বিরক্ত হয়, বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করতে বললে সে ঝগড়া করে। এ ধরনের কোন বড় ধরনের সমস্যা যদি হয়, তাহলে তুমি তাকে প্রথমে কোরআন দিয়ে বোঝাও। সুবহানাল্লাহ হবে নাকি? প্রথমে কি দিয়ে বোঝাও? এরপরে যদি সংশোধন না হয়, তাহলে বিছানা আলাদা করে দাও। তারপরে যদি সংশোধন না হয়, তাহলে আস্তে করে মারো। ওয়াদরিবুহুম বিল মারুফ। যারা কথা বললেন না, সব বউ পিটানির লোক নাকি আপনারা? তো সুবহানাল্লাহ বললেন না কেন? আল্লাহ বলছেন, যদি বিছানা আলাদা করে দেওয়ার পরও সংশোধন না হয়, তাহলে ওয়াদরিবুহুম বিল মারুফ, আস্তে করে মারো। আমি স্ত্রীর অধিকার নিয়ে কথা বলছি। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মিসওয়াক দিয়ে মারো। মিসওয়াক, রংপুরের মিসওয়াক কয় হাত লম্বা? এতটুকু। এই দিয়ে বউ পিটাও। আবার বলা হচ্ছে ওয়ালা ইউদুরাবুল ওয়াজু, মুখে মেরো না। আরেকটি রাওয়াত আসছে, বউ স্ত্রীর প্রতি যদি আপনি অসন্তুষ্ট হন, স্ত্রীর কাঁধে হাত দিয়ে আপনি একটা ঝাঁকি দিবেন। ঝাঁকি দিয়ে আপনি বোঝাতে চাইবেন আপনি তার প্রতি অসন্তুষ্ট। অন্য আরেকটি রাওয়াত আসছে, বউকে তোমরা লম্বা বালিশ দিয়ে পিটাও। লম্বা বালিশকে রংপুরের ভাষায় কি বলে? কোল বালিশ। কোল বালিশ দিয়ে বউ পিটাবেন, বউ টেরই পাবে না পেছনে কি হচ্ছে। সুবহানাল্লাহ। এগুলো সব নারীর অধিকার। অতএব যারা বলছে নারীকে ইসলাম ঠকিয়েছে, একটাও মানুষটা সবগুলো জানো, ঠিক কিনা দেখো। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, সারা পৃথিবীর কোন নেতারা তার 100 ভাগের 1 ভাগও দিতে পারে না। ও আমার মেয়ে, ইসলাম ক্ষমতায় গেলে তোমার মর্যাদা আরো তুমি বেশি ফিরে পাবে। এই মেয়েরা বিয়ের সময় দেখেন, ছেলে মেয়ের বাড়িতে বিয়ে করতে যায়, আপনারা কোথায় যান? মেয়ের বাড়িতে ছেলে যায়, মেয়ে ছেলের বাড়িতে যায় না। এটাও নারীর অধিকার।
আবার কবুলের ব্যাপারে মেয়ের অনুমতিটা আগে নিতে হয়, তারপর ছেলে, এখানেও মেয়ের অধিকারটা বেশি। আবার মহরণার ব্যাপারটা মেয়ের, ছেলের না, আদায় করবে ছেলে, পাওনাদার মেয়ে। এখানেও নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপরেও যদি স্ত্রীকে স্ত্রী যদি সংশোধিত না হয়, তখন তোমরা দুই পক্ষ এক জায়গায় মিলে তাকে তালাকের জন্য সিদ্ধান্ত নাও। তারপরও 3 মাসে 3 তালাক, একবারে 3 তালাক নয়, 3 তুহুরে 3 তালাক। আর আমরা কি করি, জায়গায় দাঁড়ায় 15 তালাক। বোর তালাক দিতে দিতে বোর মাকে তালাক দিয়ে দেয়। কি বলেন, কথাটা কি আসলেই তাই নয়? ইসলাম বলছে তোমরা 3 মাসে 3 তালাক দেবে। তাও তালাক দেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তোমার স্ত্রী পবিত্র না অপবিত্র। তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে, ঋতুবর্তী হয়, তাহলে তাকে তালাক দেওয়া যাবে না। ঋতু শেষ হবে, পবিত্রতা অর্জন করবে, তারপর তালাক। এভাবে 3 মাসে 3 তালাকের কথা বলা হয়েছে। হুট করে বউ তালাক দেওয়ার কথা বলা হয়নি, বউকে মারার কথা বলা হয়নি। এরপরেও কি আপনারা বলবেন ইসলাম নারীকে ঠকিয়েছে? আমার প্রিয় মায়ের, আমার বোনেরা, ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে আপনি আপনার সম্মান আরো বেশি পাবেন। স্বাধীনতার মধ্যে রয়েছে সম্মান, নগ্নতার মধ্যে কোনো সম্মান নাই। আপনি শালীন হবেন, শালীনতার মধ্যেই রয়েছে আপনার মর্যাদা। সুতরাং কোরআনের সমাজ চালু হলে সবাই এর থেকে লাভবান হবে। আপনারা পুকুর চেনেন, পুকুরের মধ্যে সাপও থাকে, ব্যাঙও থাকে। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু না শত্রু? অথচ দুইটা প্রাণী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পুকুরের পানি যেন না শুকায়। পানি শুকালে দুটা প্রাণীরই বিপদ, আর পানি যদি থাকে অন্তত পক্ষে 2 জন মিলেমিশে বসবাস করতে পারবে। এই কোরআনের সমাজ যদি চালু হয়, এর থেকে শুধু জামাত ইসলাম অথবা কোনো আলেম ওলামা এর থেকে ফায়দা পাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই কোরআন থেকে ফায়দা পাবে আওয়ামী লীগ, এর থেকে লাভবান হবে বিএনপি, এর থেকে লাভবান হবে জাতীয় পার্টি, এর থেকে ফায়দা পাবে গোটা দেশের সর্বস্তরের জনগণ। ঠিক কিনা জনগণ? আর কোরআনের সমাজ যদি চালু না হয়, তাহলে এরোপ্লেনে ধর্ষণ হবে, চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ হবে, চলন্ত ট্রেনে ধর্ষণ হবে, যার থেকে বাঁচবে না বাংলাদেশের একটি পরিবার, একটা সমাজ। সুতরাং আমরা আমাদের দেশটাকে বাঁচাতে চাই লুটেরাদের কাছ থেকে, চোর আর ডাকাতদের হাত থেকে দেশটাকে আমরা বাঁচাতে চাই। কথা বলে না কেন? এ দেশকে বাঁচাতে হলে আপনাকে সামনে এগোতে হবে, ভয় পেলে চলবে না। লুকমান হাকিম তার ছেলেকে বসিয়া, বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস নামাজ কায়েম করো, ওয়ামরু বিল মারুফ, ভালো কাজে আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দাও। আর ভালো কাজে আদেশ, অন্যায় কাজে বাধা দিতে গেলে কেউ তোমার চকলেট দেবে না, তখন বিপদ আসবে। ওয়াসবিরু আলা মা সাবাক, তখন তুমি ধৈর্যের সাথে সাথে মোকাবেলা করো। শুনে রাখো বৎস, সত্যের পক্ষে থাকতে গেলে বিপদ আসবে, সেই বিপদের মোকাবেলা করা সকলের পক্ষে সম্ভব নয়। ইন্না যালিকা মিন আযমিল উমুর, যার পেট ছোট কলজি বড়, এদের পক্ষে ইসলামী আন্দোলন করা সম্ভব। পেট ছোট কলিজা বড়, কথাটা কার? আল্লাহর নামে আসতে বললে হবে না, কথাটা কে বলেছেন? সুতরাং আমরা বাতিলদের বলতে চাই, কাফের মুনাফিক ইসলামী বিদ্বেষীদেরকে আমরা শুনিয়ে দিতে চাই, জরিমানা দিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করে, চাকরিচ্যুত করে, বাড়ি ঘর থেকে বের করে দিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ ইসলামী আন্দোলন তারাই করে যাদের পেট ছোট কলিজা বড়। কথা ঠিক কিনা করে কয়? আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন করতে হলে জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে, রিমান্ড আসতে পারে, চাকরি যেতে পারে। এরপরেও মুহূর্ত জন্য ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। রাজি আছেন কারা কারা? তো হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা,
সেই কোরআনের সমাজ গঠিত হোক, দেশের মানুষ সুখ পাক, শান্তি পাক। গোটা দেশের মানুষ এখন তাকিয়ে আছে ইসলামী সমাজ কায়েমের অপেক্ষায়, ঠিক কিনা? কোরআনের স্বাদ মানুষ দেখতে চায়, এটা টেস্ট অনুভব করতে চায়। আপনারা কি কোরআনের স্বাদ দেখতে চান? কোরআনের স্বাদ যদি দেখতে হয় তাহলে কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। কোরআন দিয়ে সমাজ পরিচালিত হলেই দেশের মানুষ সুখী এবং সমৃদ্ধ জীবন যাপন করবে। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে। এই প্রতিষ্ঠানে আপনি সব থেকে ব্রিলিয়ান্ট, সব থেকে ব্রাইট স্টুডেন্টকে এই প্রতিষ্ঠানে অর্থাৎ আপনাকে আলেম বানাতে হবে। যার মেধা সব থেকে বেশি সেটাকে আপনি আলেম বানান। এই আলেম বানালে ইসলামের পক্ষে থাকলে দাম কমে না। আপনাকে ডাক্তার জাকির নায়েককে চেনেন? ডাক্তার জাকির নায়েক যখন ইসলামিক স্কলার ছিলেন না, তখন পৃথিবীর 1% মানুষও তাকে জানতো না, তাকে চিনত না। কিন্তু যখন তিনি হয়ে গেলেন ইসলামিক স্কলার, কোরআনের দায়ী, তখন গোটা দুনিয়ার মানুষ 100 চেনে। কিসের কারণে? আপনারা কি ডক্টর মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? এই লোকটির যে মর্যাদা, এই লোকটির যে জনপ্রিয়তা, শুধুমাত্র একটাই কারণ, সেটা কোরআন। আল্লামা স্যার দেলাওয়ার হোসেন সাইদির নাম মনে হয় আপনারা শোনেন নাই। এই মানুষটি গোটা পৃথিবীতে তার মর্যাদা, কিসের কারণ? সুতরাং এটার কাছে আসলেই দাম বাড়বে, এটাকে মানলেই দাম বাড়বে। এটা সমাজ তৈরি হলে সে সমাজ চোর মুক্ত হবে, ডাকাত মুক্ত হবে। আমরা কি এরকম একটা দেশ দেখতে চাই? কারা কারা চায়? আরেকবার হাত দেখতে চায়। লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা এই দেশটাকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।